ব্রেকারের কাছাকাছি কাজ করে, ঠিক আছে? প্রতিটা বাইকারের কিন্তু একটা উইন্ড ব্রেকারের দরকার বাইক চালানোর ক্ষেত্রে। এক মাসে মনে হয় আমার ৩ বার যাওয়া পড়ছে। তো মানে আমি ঢাকা থেকে একদম সুন্দর একটা জ্যাকেট পরে রওনা দিতাম। বাড়িতে গিয়ে ওই জ্যাকেট আর পরার মতো থাকতো না। আর পরলেও মনে হইতো যেন ঢাকায় বসে ১০ দিন পরে রাখছি। সেই জ্যাকেট পরে আবার এলাকায় চলে গেছি, ঠিক আছে? অথচ হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো এটা আসলে জানি না কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক। তো আমি হচ্ছে গিয়ে একটা উইন্ড ব্রেকারের অর্ডার দিছি অনলাইন থেকে অর্ডার দিছি কেন? আমি বাইক কিনছি প্রায় ৮ মাসের মতো। তো ৮ মাস হয়ে গেছে আমি একটা উইন্ড ব্রেকার কিনবো চিন্তা করতেছি, কিন্তু আমার কেনা হচ্ছে না। এখন এটার কারণ কি জানেন? কেনা হচ্ছে না কারণ আমার হচ্ছে যাতায়াত কম। মানে ডেইলি আমি সকালে ২০ কিলোমিটার রাইড করি, আর রাতে ওরকম সেম ২০ কিলোমিটার। আর যদি কোনো বন্ধ থাকে, শুক্রবার যেমন বন্ধ, ওই দিন যদি কোথাও লং এ বের হইলাম, কোথাও ঘুরতে গেলাম, সেক্ষেত্রে একটু বেশি চালানো পড়ে। কিন্তু অ্যাভারেজ আমি ডেইলি সকালে ২০, রাতে ২০-৪০ কিলোমিটার রাইড করি। তো আমার তেমন একটা বেশি উইন্ড ব্রেকারের দরকার পড়ে নাই। ময়লা তো আসলে কেমন হয় এটা যারা বাইকার আছে এরা রিলেটেবল এটার সাথে, যে আসলে ঢাকা শহরে বাইক চালাইতে গেলে কি পরিমাণ ময়লা হয় ড্রেস। কিন্তু ওইভাবে কখনো নিড হয় নাই যে আমি একটা উইন্ড ব্রেকার কিনবো। কিন্তু লাস্ট আমি যে লং ট্যুর গুলা দিলাম, মানে আমার গ্রামের বাড়িতে গেলাম আসলাম, কয়েক ফিট গেলাম আসলাম, এক মাসে মনে হয় আমার ৩ বার যাওয়া পড়ছে। তো মানে আমি ঢাকা থেকে একদম সুন্দর একটা জ্যাকেট পরে রওনা দিতাম। বাড়িতে গিয়ে ওই জ্যাকেট আর পরার মতো থাকতো না। আর পরলেও মনে হইতো যেন ঢাকায় বসে ১০ দিন পরে রাখছি। সেই জ্যাকেট পরে আবার এলাকায় চলে গেছি, ঠিক আছে? অথচ আমার কিন্তু একদম ধোয়া কাচা সম্পূর্ণ একদম ফ্রেশ জ্যাকেট আমি গায়ে দিয়ে বের হই। কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছাইতে তার অবস্থা হয়ে যায় একদম নাজেহাল। যে কারণবশত মানে ঢাকায় যখন গ্রামে ছিলাম তখনই চিন্তা করছি যে বাড়িতে যাওয়ার আগেই ঢাকায় গিয়ে আরকি, মানে এর পরবর্তীতে যখন বাড়ি যাবো তার আগেই ঢাকায় গিয়ে আমি একটা উইন্ড ব্রেকার অর্ডার দিব। আর যেহেতু উইন্ড ব্রেকার অর্ডার দিব, সেহেতু আমি ঢাকায়ও পড়তে পারবো। কারণ হচ্ছে আমার যেমন এখন রেগুলার সবকিছু ধুইতে হচ্ছে, যখন আমি উইন্ড ব্রেকার পরবো তখন কিন্তু আমার ওই ড্রেসগুলো রেগুলার ধুইতে হবে না। কারণ রাস্তার যে ধুলাবালিগুলা, বুঝছেন? এইখানে মানে গোল পাক লাগায় রাখছে, মানে মানে একটা গোলক ধাঁধার মতো বানায় রাখছে, সবাই এমনি ঘুরতেছে আর কি। আর রাস্তায় কিন্তু মানে জ্যাম হওয়ার মতো পরিমাণ পরিবহন নাই, মানে অতগুলা গাড়ি নাই, কিন্তু এক জায়গায় দাঁড়ায় লোক উঠাইতে এমন অবস্থা করছে। তো যাই হোক, মানে আমার চাইলে ড্রেস খুব বেশি নোংরা হবে না, কারণ যা ধুলাবালি আসবে উইন্ড ব্রেকারে। তো আমি অনেকগুলো পেজ খোঁজার পরে আমি মোটামুটি আমার একটু স্টাইলিশের ভিতরে জাস্ট ধুলাবালি থেকে একটু মনে করেন যে বাঁচতে পারলে হবে। আর ছিটাফাটা বৃষ্টি যদি হয় কখনো, সেই বৃষ্টি থেকে টুকটাক, অত বেশি প্যারা নাই। আমি এমনিও বৃষ্টি দেখলে আমি বাইক রাইখাই বের হই, কারণ বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগানোর মতো আমার শখ নাই। কারণ হচ্ছে গিয়ে আমার এমনি একটু ঠান্ডার সমস্যা বেশি, আমার অল্পতে ঠান্ডা লাগে, এই একটা প্রবলেম আছে, যে কারণবশত আমি বৃষ্টিকে অত বেশি প্রায়োরিটি দিচ্ছি না। আমার জাস্ট হচ্ছে ধুলাবালি থেকে 100% সেফ থাকতে পারলেই হইছে, ঠিক আছে? আমি মোটামুটি একটা অনলাইন পেজ থেকে একটা উইন্ড ব্রেকার অর্ডার করছি, কালকে অর্ডার করে দিচ্ছি, হয়তো বা আজকে পেয়ে যাব। তো আমি একবারে ওইটা পেলে একবারে আমি আসলে ওইটার কোয়ালিটি কেমন আপনারা যদি চান কিনতে পারেন, সবকিছুই আমি মোটামুটি জানাই দিব আসলে কেমন কি হয় কোয়ালিটি। আমি এখন পর্যন্ত অপেক্ষায় আছি যে ওইটা আমি হাতে ডেলিভারি পেলে আমি আপনাদেরকে আসলে জানাই দিব আসলে প্রোডাক্টের কোয়ালিটি কেমন বা ঠিক আছে কিনা, প্রাইস অনুযায়ী সবকিছু আমি ডিটেলসে বলবো। আপাতত জাস্ট এটুকু বলে রাখি যে আমার একটা উইন্ড ব্রেকারের দরকার, আর এই জন্য আমি একটা অনলাইন দেখে আমি মোটামুটি একটা অর্ডার করে দিচ্ছি, ঠিক আছে? অনলাইন অনেকগুলো পেজ দেখছি, তারপরে গিয়ে আমার একটা জায়গায় একটা উইন্ড ব্রেকার ভালো লাগছে, দেখা ভালো লাগছে, লুক ভালো লাগছে, ঠিক আছে? যে কারণবশত এটা অর্ডার দেওয়া হয়েছে। এটা আমি হাতে পেলে ওইটার উপর আমি একটা ভিডিও বানায় ফেলবো। দেখেন সামনের অবস্থা, আমার বাইকে ব্রেক খুব কম ধরতেছে, খুব কম, মানে আপনার না ধরার মতো। দেখেন অবস্থা দেখেন। এর কারণ হচ্ছে কালকে রাত্রে আমি বাইকটা ধোয়াইছি, আর ঢাকায় আমি দেখছি ধোয়ার পরে যে স্প্রে করে আপনার যে বাইকে একটু তেল মারে না, ওই তেলটা যখন মারে তখন হচ্ছে আপনার ডিক্সে কিছু পেঁচায় নেয় না। কিছুদিন আগে গ্রামের বাড়িতে গেলাম, গ্রামের বাড়িতে যখন ডিক্স ধোয়ার পরে
আপনার ওরা মানে বাইক ধোয়ার পরে যখন বাইকে স্প্রে করে তেল, তখন ওরা ডিক্সে কাপড় পেঁচিয়ে নেয়। সেক্ষেত্রে হয় কি জানেন, মানে ডিক্সে কোনো রকম তেল যায় না, ব্রেক প্যাডে কোনো রকম তেল যায় না, ব্রেকটা ভালোই কাজ করে। কিন্তু ওই ঢাকায় আমি যেখান থেকে আপনার বাইক ওয়াশ করাই, ওরা এটা করে না। এটা আপনার এখন 3-4 দিন সময় লাগবে পরপর আবার আগের মতো ওয়ার্ক করতে, এই আর কি। এই রাস্তার মাঝখান গুলোতে লোক দাঁড়ায় দাঁড়ায় নামাইতে উঠাইতে মানে রাস্তাটা একদম আটকায় ফেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি একবারে ভিডিওটা যখন এডিট করে আপলোড করে দিব তখন আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, কারণ আসলে এটা কিন্তু কোনো প্রমোশনাল কন্টেন্ট না, কারণ আমি নিজের পকেটের ব্যক্তিগত টাকা দিয়ে আমি উইন্ড ব্রেকার কিনে সেইটার উপর রিভিউ করতেছি, যাতে আপনারা যদি কেউ উইন্ড ব্রেকার কেনেন আসলে কোনটা কিনলে ভালো হবে বা কোয়ালিটি কেমন হবে এই প্রাইস রেঞ্জে সবকিছু আপনাদের ডিটেলসে বলতে পারি। আমি কিন্তু কোনো প্রমোশন করবো না বা আমার কেউ প্রমোশনের জন্য কেউ ব্রেকার দিচ্ছেও না, কারণ আমার যে সাবস্ক্রাইবার এতে প্রমোশনের কোনো কথাই আসে না। যেমন সাবস্ক্রাইবার কম, টুকটাক একটু ভিউজ হয়, কিন্তু ভিউজদের উপরে যে আমি প্রমোশন পাবো সেই পর্যন্ত এখন পর্যন্ত আইসা পারি নাই। সো এটা হচ্ছে জাস্ট আমার নিজের পকেটের টাকা থেকে আমি রিভিউ দিব, কেমন হয় আমার নিজের দরকার সেই জন্য আমি কিনবো, তারপর হচ্ছে রিভিউ দিয়ে দিব। এই তো অপেক্ষায় থাকেন, মোটামুটি ভিডিওটা কালকের ভিতরে আমি আশা করি আপলোড করে দিব। আজকে যদি ব্রেকার হাতে পাই কালকে আপলোড হয়ে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।